ওকে কাকু তো তাকান ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি অনেকগুলোই করেছি, কোনো নির্বাচনে কখনো তো হারি নাই। আর এবারে নির্বাচন একটু ব্যতিক্রম এই জন্যই, যেহেতু মানুষ দীর্ঘদিন প্রায় 25 বছর পর তারা নির্বাচন দেওয়ার সুযোগ পেয়েছে। কারণ সবসময় আমি আর আগেও বলেছি, নিষিদ্ধ জিনিসের উপর যেরকম মানুষের আকর্ষণ থাকে, তা আমাকে ভোট না দেওয়ার যে একটা আকর্ষণ, দীর্ঘ 25 বছর পর আমি আশা করছি ইনশাআল্লাহ নাটোরের মানুষ বিপুল ভোটে আমাকে বিজয় করবে, এটাই আমি প্রত্যাশা করি ইনশাআল্লাহ। আর পরিবেশ ব্যাপারে যেটা আমি বলতে চাই, নাটোরের পরিবেশ, আমরা যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল, আর আমি কখনোই অন্যায় কর্মকাণ্ডকে পছন্দ করি না, আর অন্যায় কাজের সাথে জড়িত না। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল বা গত 2 দিন যাবৎ একটি রাজনৈতিক দল যারা আমাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, তাদের কর্মকাণ্ড আমরা তাদের কাছে একটা প্রত্যাশা করিনি। এবং গতকাল রাতভর তাদের যে অনৈতিক কর্মকাণ্ড যেগুলো দেখলাম, যে বেআইনসাফি কাজ, যেটা ইসলামের নামে যারা সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা হতাশ হয়েছি। আমি জানি না যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা নির্বাচন কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছে, আমি জানি না তারা সেভাবেই, যদিও তারা কয়েকদিন যাবৎ যে প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছে, আমি বিশ্বাস করি যে জনগণ সেটা কখনোই হতে দেবে না। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যে ধানের শীষকে ভোট দেয়, পছন্দ করে, আমি বিশ্বাস করি যে মানুষ তাদের প্রত্যাশিত ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং তারা ইনশাআল্লাহ, এবং তাদের যে অনৈতিক কর্মকাণ্ড, ইসলামের নাম দিয়ে ন্যায়ের কথা, সত্যের কথা বলে এই কর্মকাণ্ডকে মানুষ প্রত্যাখ্যান করবে।